বন্যার্থীদের জন্য কি করলেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান। শাকিব খান এবার বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং একটি ক্যাশ চেক তিনি প্রদান করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। তো যারা সারা দেশের সাকিবিয়ান আছেন, বিশেষ করে আপনারা জানেন যে আমি 2024-26 বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসাবে জয়লাভ করেছি। সেক্ষেত্রে যেহেতু আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য এবং কমিটিতে আছি, সেক্ষেত্রে কিন্তু আমাকেও বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। যেরকমটা আমি একদমই বন্যার্থীদের জন্য গত সপ্তাহে 3 থেকে 4 দিন কাজ করেছি কুমিল্লা বুড়িচং এলাকায়, উপজেলায়। তো সেখানে যখন আমি আসলে ত্রাণ নিয়ে যাই, যারাই জানতে পেরেছে যে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য কিংবা আমি একজন অভিনেতা, তখন কিন্তু আমার ত্রাণ দেখে কিন্তু ওরা প্রশ্ন করছিল, বা আমরা যখন কাজ করছিলাম, আমার টিম যখন কাজ করছিল, সবারই কিন্তু একটা প্রশ্ন ছিল যে ভাই আপনি তো এসছেন, বা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে অনেকেই চলচ্চিত্র শিল্পীরা আছেন যারা আসলে বন্যার্থীদের জন্য কাজ করছে বা বন্যা কবলিত এলাকার জন্য কাজ করছে। তো সেক্ষেত্রে যেহেতু বাংলা চলচ্চিত্রের এখনকার বর্তমান সময়ের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান, তো শাকিব খান কি করছেন, তিনি কিছু দিয়েছেন কিনা বা বন্যার্থীদের জন্য কিছু করছে কিনা, এই প্রশ্নের সম্মুখীন কিন্তু হয়েছি অনেক জায়গায়। বা এমন অনেকে জানার চেষ্টা করেছেন যে শাকিব খান এখন কোথায় আছে, তাকে তো কোনো কার্যক্রমে দেখছি না। এবং বর্তমান বাংলাদেশের যে সংকটময় অবস্থা, বা আমরা একটি জিনিস দেখেছিলাম যে যখন আসলে কোটা সংস্কার আন্দোলনটি চলে, তখন যে সহিংসতায় যারা আসলে প্রাণ হারিয়েছিল তাদেরকে নিয়ে কিন্তু শাকিব খান একটি তার ভেরিফাইড ফেসবুকে কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছিল। তার পরপরই কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন সরকার পতন হয়, তারপর থেকে কিন্তু শাকিব খানের কোনো কার্যক্রম আমরা দেখিনি। তারপরে এসে কিন্তু এই বন্যা পরিস্থিতি তৈরি হয়। তো এই যে দেশের সংকটময় অবস্থা, একজন তারকা হিসাবে শাকিব খানের ভূমিকা কি, তিনি কিছু করেছেন কিনা, তা হ্যাঁ, আপনাদেরকে আজকে কিন্তু আমি সঠিক তথ্যটি দিব। কারণ সাকিবিয়ানরাও অনেক জায়গায় হয়তো বা যারা আপনারা বিশেষ করে শাকিব খানকে পছন্দ করেন, মনে প্রাণে ভালোবাসেন, শাকিব খানের যে কোনো কর্মকাণ্ডের বিষয়ে আপনারা ক্যাম্পিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক জায়গায় জবাবদিহিতা পড়তে হয়, বা অনেকে আপনাকে প্রশ্ন করে থাকি যে তোরা শাকিব খানের কাজ করস বা শাকিব খানের এত ভক্ত, তো তোদের শাকিব খান এই দেশেরই দুর্যোগময় মুহূর্তে অর্থাৎ এই বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে কি করে, সাধারণ মানুষের জন্য কি করেছে। তো তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শাকিব খান এখন কোথায় আছেন, শাকিব খান এই বর্তমান প্রেক্ষাপট, এই বন্যা পরিস্থিতিতে বন্যার্থীদের জন্য কি করেছেন, তিনি কয় টাকা দিয়েছেন, তিনি কি পরিমাণে ত্রাণ দিয়েছেন। আমি কিন্তু একদম সঠিক তথ্যটি কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যেটি হচ্ছে যে আমরা এর আগেও দেখেছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে বা বিভিন্ন সংকটময় মুহূর্তে, কিংবা অনেক সময় দেখেছি যে চলচ্চিত্রেরও বিভিন্ন সংকটময় মুহূর্তে কিন্তু বারবারই প্রশ্ন আসতো যে আসলে এই প্রেক্ষাপটে বর্তমান সময়ে শাকিব খান কি করছে, তিনি কেন দায়িত্ব নিচ্ছেন না, বা তিনি আসলে সাধারণ শিল্পীদের জন্য কি করছেন, বা দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে কি করছেন, এই প্রশ্নগুলো কিন্তু বরাবরই আসে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি, নতুন করে দেশ স্বাধীন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই প্রেক্ষাপটে এবং আপনারা দেখেছেন যে আমরা এই গত 2 দিনের কথা যদি বলতে চাই, 28-29 তারিখের কথা বা 2 দিনের কথা বলতে চাই, যে আমাদের চিত্রনায়ক উজ্জ্বল সাহেব, একজন কিংবদন্তি চিত্রনায়ক, যিনি একদমই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে পরিপূর্ণভাবে সম্পৃক্ত ছিল। আবার যদি শিবা শানুর কথা বলতে চাই, বা চলচ্চিত্রের যত শিল্পীরাই আছেন, বা আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির যারা এক্সিকিউটিভ বডিতে আছেন, যারাই আসলে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, তারাও কিন্তু একই প্রশ্নের সম্মুখীন হয়েছেন বিভিন্ন সাংবাদিকদের, যে এই বর্তমান সংকটময় মুহূর্তে আসলে শাকিব খানের ভূমিকা কি, তিনি কি করেছেন। তো এরই মধ্যে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, তারা যারা আসলে এই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই গত যে যুদ্ধটি হয়েছে বা যে সংকটময় মুহূর্তে তারা নিজের জীবন বাজি রেখে এই দেশের নতুন স্বাধীনতার জন্য তারা চেষ্টা করেছে, তাদের মধ্যে থেকে যারা প্রাণ হারিয়েছেন বা এখন অবধি গত কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে সরকার পতন আন্দোলনে যারা আসলে আহত হয়েছেন, তাদের জন্য কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কিন্তু একটি উদ্যোগ গ্রহণ করেছে। তারা
তারা আসলে যারা এই সহিংসতায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের জন্য একে ত্রাণ তহবিল করার চেষ্টা করছেন, এবং সেখানে কিন্তু বাংলাদেশের অনেক শিল্পীরাই কিন্তু সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে। আবার যদি বলতে চাই যে এই বাংলাদেশের এই সংকটময় মুহূর্ত, বন্যা পরিস্থিতিতেও আমরা দেখছি যে একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে। সেখানেও আমরা দেখছি যে বাংলাদেশের অনেক শিল্পীরাই কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যারা সদস্য রয়েছেন বা এর বাইরেও আপাময় সাধারণ জনগণ যারা আছেন বা যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, কিংবা এই সংকটময় মুহূর্তে তাদের কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এসে অনেকে আসলে তাদের সাধ্য মতো খাবার দিয়ে হোক, বস্ত্র দিয়ে হোক, টাকা দিয়ে হোক, তারা কিন্তু সহযোগিতা করছেন। তো যেহেতু অন্যান্য শিল্পীরা যারা আছেন সবাই তো শাকিব খান না বা শাকিব খানের মতন বড় সুপারস্টার না, তো শাকিব খান কি করেছেন এটি কিন্তু এখন দেখার বিষয়। তো এরই মধ্যে আপনারা দেখেছেন গত পরশুদিনের কথা যদি বলতে চাই, যে বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় চিত্রনায়ক ইমন, যিনি কিন্তু এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতেও তিনি নির্বাচিত একজন নেতা, যিনি ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু আপনারা জানেন এবং শাকিব খান একটি কোম্পানির সঙ্গে যুক্ত আছে, যেটা হচ্ছে হার্লেন কোম্পানির পার্টনারশিপের সঙ্গে শাকিব খান যুক্ত আছেন, এবং সে একই কোম্পানির সঙ্গে কিন্তু কাজ করছেন চিত্রনায়ক ইমন। তো এরই মধ্যে আমরা 2 দিন আগে দেখেছি চিত্রনায়ক ইমন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে এসে একটি চেক প্রদান করেছেন, এবং এই চেকটি তিনি যখন প্রদান করেন তখন কিন্তু অনেক গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত ছিল, এবং চিত্রনায়ক ইমনকে কিন্তু এই বন্যা পরিস্থিতি নিয়ে এবং আসলে এই চেকটি প্রদান করছে কোন তরফ থেকে করছে বা কার তরফ থেকে করছেন, তার ব্যক্তিগত জায়গা থেকে করছেন কিনা, এমন প্রশ্ন কিন্তু করেছে। তো সেখানে দেখেছিলাম যে চিত্রনায়ক ইমন কিন্তু তিনি যে চেকটি প্রদান করেছেন সেখানে কিন্তু তার ব্যক্তির কথাটি তিনি বলেননি, তিনি একটি কোম্পানির নাম উল্লেখ করেছে, যে কোম্পানিটির নাম হচ্ছে হার্লেন, অর্থাৎ যে হার্লেনের মালিকানার মধ্যে রয়েছেন শাকিব খান। তো ইমনকেও কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে যে শাকিব খান কোথায়, তো শাকিব খান কোথায় আছেন বা শাকিব খান কি করেছে বা কিছু করছে কিনা। তখন কিন্তু চিত্রনায়ক ইমন যেটা জানিয়েছেন যে বর্তমানে শাকিব খান কিন্তু আমেরিকায় অবস্থান করছেন, এবং তিনি হার্লেনের পক্ষ থেকে একটি চেক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে তিনি প্রদান করেছেন বন্যার্থীদের জন্য, কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কি আসলে ধরে নিতে পারি যে শাকিব খান আসলে যেহেতু এই কোম্পানির মালিকানার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে কি ইমনও রয়েছেন, সেক্ষেত্রে যেহেতু একটি কোম্পানি থেকে চেকটি এসছে, সেখানে হতে পারে যে এটির সঙ্গে নিশ্চয়ই যেহেতু শাকিব খান একটি মালিকানার মধ্যে রয়েছেন এবং মালিক পক্ষ হিসাবে তিনি আছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু ধরে নিতে পারি যে নিশ্চয়ই এই বিষয়ে শাকিব খানও অবগত আছে। তো আরেকটি বিষয় আমি একটু জানার চেষ্টা করছি যে শাকিব খান তো অনেক সময় শুনেছি তিনি ব্যক্তিগতভাবে গোপনে অনেক কিছু করেন, সেটিও আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে জানানোর জন্য। তবে সর্বশেষ আমি যে তথ্যটি আপনাদেরকে দিতে চাই যে হার্লেনের পক্ষ থেকে, যে হার্লেনের একজন ব্যবস্থাপনা পরিচালক শাকিব খান, সেই কোম্পানির তরফ থেকে চিত্রনায়ক ইমন একটি চেক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে প্রদান করেছে। তো ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান, তার কাছে আসলে আপনি একজন চলচ্চিত্র প্রেমী হিসাবে বা দেশের নাগরিক হিসাবে আপনার প্রাপ্তি বা চাওয়া পাওয়া কি, কিংবা আপনার পরামর্শ কি এই বর্তমান সংকটময় অবস্থায় শাকিব খানের ভূমিকা কি হিসাবে দেখতে চান, কিভাবে দেখতে চান, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।